আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু ঠান্ডাটা এখনও আছে, ওটা এখনও যায়নি। তো আমি আজকে রান্না করব নোনা ইলিশ দিয়ে। তো ইলিশটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না করব। তো আজকে ফার্স্ট টাইম আমি রান্না করছি। আগে মা রান্না করতো, আমি তো রান্না করতে জানতাম না, তো মার কাছে জেনে নিয়েছি কীভাবে রান্না করতে হয়। তো এখন রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিব। একটু কাঁচামরিচটা বেশি দিব, ঝালটা হলে ভালো লাগবে যেহেতু নোনা ইলিশ। এখন পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাটা ভালো মতো আমি কষিয়ে নেব। নোনা ইলিশে লবণটা অনেক বেশি আছে, এজন্য আমি লবণটা তরকারিতে এখন বেশি দিব না, অল্প একটু দিয়েছি। এখন আমি এই ডাঁটাটা দিয়ে দিব। তো আমি ডাঁটাগুলো এখন ভালো মতো একটু কষিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। ডাঁটাটা সেদ্ধ হবে, তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আপনারা কে কীভাবে এই নোনা ইলিশ রান্না করে খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি পুঁই শাক দিয়েই খাবো। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য, এটা হতে থাক। আর এই দেখেন মিনি কোথায় এসে বসে আছে, ওর বাচ্চারাও এইখানে, ওই যে বাচ্চারা এখন হাঁটাহাঁটি করে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে এখন আমি একটু ভালো মতো কষিয়ে নিব। তো নোনা ইলিশ কার কার পছন্দ সেটাও কমেন্টস করে জানাবেন। তো এটা একটু কষানো হতে থাক। তো ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাক দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করব না, শাকটা আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। শাকটা নরম হয়ে যাক, তারপরে দেখেন কি অবস্থা। মিনি শুয়ে আছে আর ওর বাবুরা দুধ খাচ্ছে। আর জায়গা পাও নাই তুমি? হ্যাঁ, ওইখানে গেছো কেন? সাফু সাফু যে কোথায় গেল, ওকে খুঁজে পাচ্ছি না। তো শাক দিয়ে এখন যখন নরম হয়ে এসেছে তখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা পুরাই ভেঙে যাবে। এখন এটা শুকাতে থাক। তো আমি তো পানি রাখবো না, একদম আঠা আঠা ঝোল করব, মানে একদম শুকিয়ে ফেলবো আমি। তো এখন এভাবে হতে থাক। তো পানিটা আরও শুকাবো। আর এখানে আমার লবণ আর দেওয়া লাগবে না, যেহেতু নোনা ইলিশ এমনি প্রচুর লবণ। তো আমি একটু চেখে দেখলাম, তো ঠিকঠাক আছে, আর লবণ দেওয়া যাবে না। তো এটা আমি আরও শুকিয়ে নিব। খুব সুন্দর একটা স্মেল এসেছে। কেমন লাগছে দেখতে কমেন্টস করে জানাবেন। একটু বারান্দায় চলে আসলাম। তো গ্রামে গিয়েছিলাম, এসে দেখি গাছ একদম কি অবস্থা, পানি নেই। তো পানি পরে দেওয়ার পর গাছগুলো আবার একদম তাজা হয়ে গেছে। এই তো আমার গাছ, আর বাইরে এত রোদ, অনেক রোদ।
প্রচুর রোদ, এত রোদ। কেন? আর এখানে দেখেন এই বিল্ডিং এর ছাদটা হয়ে গেছে, তো এই তালা হয়ে গেলেই আমাদের এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। এই তো গাছ, আর এখানে এই মরিচ গাছটা মরে গেছে, এসে দেখি একদম অবস্থা খারাপ। তো এটা পানি দিয়েছি, তো আর তো গাছটা তাজা হলো না। আর এই সন্ধ্যা মালতী গাছটার অনেকগুলা ইয়ে হয়েছে, তো ভেবেছি এগুলা উঠিয়ে ভালো মতো রাখবো আর আবার গাছ লাগাবো। আর দেখেন ওই বাসায় পাখি পালে, আবার ওই যে মুরগিও। এর আগে আমি মুরগি পেলেছিলাম, আর এগুলা ভালো লাগে না আসলে। এখন বিড়ালের যন্ত্রণায় বাঁচি না, একসাথে এত কিছু আর করা যায় না। বারান্দা থেকে রান্না করে চলে আসলাম, তো প্রায় শুকিয়ে এসেছে। তো আমার রান্না কমপ্লিট। নোনা ইলিশ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি, তো একদম ঝোলটা শুকিয়ে ফেলেছি, একটু একটু আছে আর কি। তো কেমন লাগলো আমার রান্নাটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই হচ্ছে ফাইনাল লুক রান্নার। খেতেও মজা হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কারা কারা এভাবে রান্না করেন আমার মতো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।